আজকে কি দেখলাম পুরনো ঢাকায় একজন ব্যবসায়ীকে বর্বরভাবে সে আদিম যুগের পাথর নিক্ষেপ করে মারার মতো, এটা সভ্য রাষ্ট্রে পাথর নিকে মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও পাথর দিয়ে আঘাত করে কি বিভৎসতা ছড়াচ্ছে। এতে করে কি প্রমাণ করতে চাইছে? মাত্র পাথর নিক্ষেপ করা মারা হয়। বাংলাদেশে সে উদাহরণ আজকে সৃষ্টি করছে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। ইতিহাস থেকে যদি কেউ শিক্ষা না নেয়, ইতিহাস নির্মম হয়, বর্বর হয়। ইতিমধ্যে দেখেছেন 5ই আগস্টে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, দুপুরবেলা কিন্তু গণভবনের রান্নাও হয়েছিল খাওয়ার জন্য, সেই রান্না কিন্তু খেতে পারেনি। ঢাকায় সোহাগকে হত্যা, চাঁদপুরে একজন ইমামকে ছুরিকাঘাত করা এবং গোপাল বহন করে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একবারে একটা মানে ভুলুণ্ঠিত অবস্থায় আছে। আমরা বলতে চাই, আমরা এক সময় দেখেছি, কোরআন হাদিসে পড়েছি, জিনাগারিকে কেবল, এটি ইতিহাস। আমরা রাজনীতিবিদরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেই, তাহলে কিন্তু বাংলাদেশের 54 বছর কেন 54,000 বছর রাষ্ট্র কিন্তু আসলেই বাসযোগ্য হবে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা কি সেই যুগে আছি? বর্বর যুগে, আইএমএ জালিয়াতের যুগে আছি আমরা কি সেই দিকে যাচ্ছি? আবার প্রশ্ন জাগে আজকে বিবেকবান বিশ্বের কাছে, সমাজপতির কাছে, রাজনীতিবিদদের কাছে আমরা কোথায় আছি? অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়গুলোকে আসলে নজর দিচ্ছেন না, একেবারেই ব্যর্থ। এই ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখতে চাইনি। আমাদের প্রত্যাশা না, একজন বিশ্বনন্দিত মানুষ, বিশ্ব সমাদৃত মানুষের কাছে একটা মানবিক বিশ্ব, মানবিক বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম। এই দৃশ্য আমাদের দেখতে হবে, কখনো কল্পনা করিনি। পাথর দিয়ে মানুষকে আঘাত করা, এর উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আজকে যদি আপনারা দেখলেন, গতকালই এই ঘটনায় যে ক্ষান্ত হয়েছে তা নয়, মোহাম্মদপুরে দুজনে ফেলেছে প্রতিনিয়ত। আমি যে বাসায় ফিরবো সেই নিশ্চয়তা নেই, আপনি বাসায় ফির কোনো নিশ্চয়তা নেই। এই স্বপ্নের বাংলাদেশ কি দেখতে চেয়েছিলাম? 5ই আগস্টে রক্ত দিয়েছিলাম কেন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা? এটা সুন্দর বাংলাদেশের জন্য। গত 16 বছরের যে নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, চাঁদাবাজি, এটা দেখার জন্য না। তাহলে আমরা বিদায় করেছি তো একটা ফ্যাসিস্টকে, গত 16 বছর একটা ফ্যাসিস্ট বিদায় করেছি। তাহলে আবার কি আরেকটা ফ্যাসিস্টের জন্ম হচ্ছে? মানুষ কিন্তু এটা আলোচনা করছে, প্রত্যাশা না, এটা মানুষের প্রত্যাশা না। আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আর কোনো ব্যবসায়ীকে যেন, আর কোনো মানুষকে যেন বিচারহীনতার ভাবে, অন্যায় ভাবে, অত্যাচার, এই অত্যাচার আমরা দেখতে চাই না। বিচার আছে, আইন আছে, আদালত আছে। কেউ যদি অপরাধী হয় তিনি আইনের কাছে সোবর্দ হবেন। পাথর নিক্ষেপ করে এই নির্মম মৃত্যু, এটা কারো কল্পনা নয়, কারো প্রত্যাশা নয়। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো কঠিন থেকে কঠিনতর ভাবে আপনার প্রয়োগ করে একটা সুন্দর বাসযোগ্য বাংলাদেশের দিকে এগোবে, এটাই আমাদের প্রত্যাশা।